জীবনে মানসিকভাবে শক্ত হওয়াটা ভীষণ দরকার। আপনার ভেতরটা যতই নরম হোক না কেন, বাহিরে কখনোই বোঝাতে যাবেন না যে আপনি একজন নরম মনের মানুষ। যদি শক্ত হতে না পারেন, তাহলে কিন্তু প্রতিনিয়ত আপনাকে ঠকতে হবে। আর যারা ঠকে বারবার, তারাই কিন্তু নরম মনের মানুষ। সব কিছুই প্রকৃতির উপর ছেড়ে দিতে নেই। যে আপনাকে যতটুকু অবহেলা করবে আর আপনাকে যতটুকু কষ্ট দিবে, সেই পরিমাণ অবহেলা আর কষ্ট আপনার তাকে ফিরিয়ে দেওয়া উচিত, হোক সেটা কষ্ট কিংবা ভালোবাসা। আর জীবনে ভালো থাকার জন্য অবশ্যই কঠোর হওয়া জরুরি, তা না হলে পদে পদে বিপদ। যাই হোক, একটু জ্ঞান দিলাম, সবাই জানে, তারপরেও বললাম। কথাগুলো খুবই সুন্দর, তাই বলতে ইচ্ছে করলো। বিকেলবেলা আজকে আমি সবগুলো রুম ক্লিন করে নিলাম। আজকে আমার যখন হেল্পিং হ্যান্ড এসেছিল, তাকে দিয়ে 3টা বেডরুমের চাদর আজকে পরিষ্কার করে নিলাম। চাদরগুলো চেঞ্জ করলাম। বিছানা চাদরগুলো 2টা চাদর ধুইতে দিয়েছি আর একটা রেখে দিয়েছিলাম, 2টা একটু বেশি ময়লা হয়েছে। আর আমি বিকেলে নিজেই সবগুলো রুমের চাদর চেঞ্জ করে নিলাম। ভাবলাম কি করব, একটু ভিডিও করে নিই। আর আমার আজকের ভিডিওটা একদম সন্ধ্যার একটু আগে আমি সবগুলো রুমের চাদর পরিষ্কার করে নতুন চাদর বিছিয়ে নিলাম। সবগুলো গাছে পানি দিলাম। আর আমাদের এখানে এত পরিমাণ মশা, সন্ধ্যার আগে যদি সবগুলো রুমের দরজা জানালা না লাগাই, তাহলে মশা পুরো ঘর ভরে যায়। আর মশার কামড় এখন কিন্তু জানেন সব জায়গাতেই ডেঙ্গু হচ্ছে, প্রায় ঘরে ঘরেই ডেঙ্গু। আমার বাসায় আমার মেজো বোন, আমার ভাগ্নি, ওর বাচ্চা কাচ্চা, আমার ভাবিরা, আরও অনেক আত্মীয় স্বজন, অনেকেরই শুনতেছি জ্বর, এবং তাদের যখন ব্লাড টেস্ট করছে অনেকেরই পজিটিভ আসছে। যাই হোক, সবাই সাবধানে থাকবেন। ঘর দুয়ারগুলো একদম ক্লিন করে নিলাম, বিছানা চাদরগুলো পরিষ্কার করে। এই যে 2টা ছবি দেখতে পাচ্ছেন, আমার 2টা চোখের 2টা মণি। আমার একটা ছেলে, একটা মেয়ে, দুজনই দেশের বাইরে থাকে। ওদের জন্য দোয়া করবেন। রুমটা যখন পরিষ্কার করতে আসি, সবসময় নিজের ওড়না দিয়ে ওদের ছবি 2টা আমি পরিষ্কার করি। ধুলোবালি না পড়লেও প্রতিদিন 4 থেকে 5 বার ছবিগুলোকে আমি ক্লিন করি আর ওদের দিকে তাকায় থাকি। সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে। যাই হোক, এখন ঘরে একদম একা আছি। আসলে রুমগুলোতে গেলেই, যখন ছেলের রুমে যাই ছেলের কথা মনে পড়ে, যখন মেয়ের রুমে যাই মেয়ের কথা মনে পড়ে। আর আমি মা, আমার মনে হবে, এটাই তো স্বাভাবিক। ভালো থাকুক ওরা, ওরা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনা করি। দোয়া রইল সব সময় ওদের জন্য, আপনারা দোয়া করবেন। এখন দরজা জানালা তো সব লাগানো হয়েছে, বারান্দার থাই গ্লাসটাও লাগিয়ে দিলাম। তো আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই। সব ঘরের কাজ শেষ করে সন্ধ্যা হয়ে গেছে, নামাজ পড়ে চা বানিয়ে নিলাম। কি আর করার, একা বসে বসে চা খাবো। সব দিকে রুম শুধু খা খা করে, কেউ নেই কোথাও। আমি একা। আপনাদের ভাইয়া আসবে সন্ধ্যার পরে, তার কর্মস্থল থেকে। সারাদিন বাসায় একাই থাকতে হয়। কফি বানিয়ে নিলাম, রিল্যাক্স মাইন্ডে বসে বসে কফি খাবো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।